হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 6 বাডুন টাউন স্কুল, এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 256 থেকে 259-এ। প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। দ্য পার্সন হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স ওয়াজ, মানে যার পা পিছলে গেছিলো আর পাহাড়ের উপরে পড়ে গেছিলো তার নাম হচ্ছে ফ্লিপা। 2 নম্বর, দ্য কাইট দে মেড ওয়াজ কভার্ড উইথ, যে খুঁড়িটা তারা বানিয়েছিল সেটা ঢাকা ছিল কিসে? উইথ রেড পেপার, লাল কাগজ। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস। 2 নম্বর, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড উড প্লে, ন্যারেটর এবং প্লট তারা কী খেলতো? শিপরেক মেরিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। নেক্সট রয়েছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য কাইট এন্ডেড আপ উইথ এ বিগ হোল আফটার দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু ইট। এই বাক্যটি ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হলো মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। এবার রয়েছে কবিতা রয়েছে সি ফিভার থেকে। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট, দেখে নাও। কল অফ দ্য রানিং টাইড কেমন ছিল? সমুদ্রের ডাক। ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। কালার অফ দ্য ফ্লাইং ক্লাউডস, যে মেঘ উঠছিল তার রং ছিল সাদা। প্রশ্ন রয়েছে হোয়াট ক্যান নট বি ডিনাইড বাই দ্য পোয়েট, কবি কি অবহেলা করতে পারছিলেন না? দ্য ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড ক্যান নট বি ডিনাইড বাই দ্য পোয়েট, কবি এটা কিন্তু অমান্য করতে পারছিলেন না। হোয়াট ডাজ দ্য পোয়েট আক্স ফর, কবি কী চাইছিলেন? দ্য পোয়েট আক্স ফর এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাই, একটা বাতাসি দিন যেখানে সাদা মেঘেরা উড়ে বেড়াচ্ছে, এমন একটি দিন তিনি চেয়েছিলেন। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, দেখে নাও। প্রথমে আমরা এটা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ নাও সেলিব্রেটেড টুয়াইস এ ইয়ার, যে বিশ্ব পরিযায়ী পাখি দিবস বছরে দুবার করে পালন করা হচ্ছে। অন দ্য সেকেন্ড স্যাটারডে অফ মে মাসের দ্বিতীয় শনিবার, অ্যান্ড অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। The day is observed in order to raise awareness and highlight the need of protecting migratory birds and their habitats. এই দিনটাকে পালন করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে ওই সচেতনতা বাড়ানোর জন্য, এবং এই যে পরিযায়ী পাখি যারা রয়েছে তাদেরকে সংরক্ষিত প্রোটেকশান দেওয়ার জন্যে, তাদের যে বাসস্থান সেটাকে সংরক্ষণ করার জন্যে যে সচেতনতা সেটা বাড়ানোর জন্য কিন্তু এটা করা হচ্ছে। 40% of all migratory birds are endangered, with 1 in 8 being threatened with global extinction. 40% পরিযায়ী পাখি তারা কিন্তু বিপদের সম্মুখীন হয়ে আছে, বিলুপ্ত প্রায় অবস্থায় আছে। মানে প্রতি আটের মধ্যে মানে একটা পাখি তারা কিন্তু গ্লোবাল এক্সটিংশন মানে সমগ্র পৃথিবীব্যাপী সমস্যার মধ্যে রয়েছে। দ্য মেজর থ্রেটস ইনক্লুডস হ্যাবিটেট লস অ্যান্ড ডিগ্রেডেশন। মূল সমস্যা হচ্ছে তাদের যে বাসস্থান সেটার সমস্যা এবং সেটা আরও অবনতি হওয়া। কলিশনস উইথ পোরলি প্লেসড উইন্ড টারবাইন্স অ্যান্ড পাওয়ার লাইন্স, তার সঙ্গে ঝোড়ো বাতাসের একটা সমস্যা রয়েছে। আনসুইটেবল হারভেস্টিং, চাষবাসের একটা সমস্যা রয়েছে। অ্যান্ড দ্য ইলিগাল কিলিং অফ বার্ডস, এবং আর বেআইনিভাবে পাখি মারা সেটা তো রয়েইছে। মাইগ্রেটরি বার্ডস আর অলসো হেভিলি অ্যাফেক্টেড বাই পয়জানিং। মাইগ্রেটরি বার্ডস যারা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে ওই যে বিষের দ্বারাও কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। ফর এক্সাম্পল থ্রু ইনজেকশন অফ লিড, তারা লিড ডাইজেস্ট করছে। এ হাইলি টক্সিক হেভি মেটাল ইউজড ফর বোথ ফিশিং ওয়েটস অ্যান্ড হান্টিং, এটা বিশেষ করে মাছ ধরার ক্ষেত্রে, শিকার করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। হোয়েন ফায়ার ফ্রম এ শটগান, যখন একটা শটগান থেকে ফায়ার করা হয়, হান্ড্রেডস অফ লিড প্যালেটস ফেল ইন্টু ওয়াইডার এনভায়রনমেন্ট পুটিং ওয়াইল্ড লাইফ অ্যাট ব্রিক্স। এই শটগান থেকে ফায়ার করার ফলে কি হচ্ছে যে 100-র মতো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র লিডের অংশ কিন্তু পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং যেটা এই যে ওয়াইল্ড লাইফকে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে। মাইগ্রেটরি বার্ডস কানেক্ট পিপিল, ইকোসিস্টেম অ্যান্ড নেশনস। পরিযায়ী পাখিরা
একে অপরের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, বাস্তুতন্ত্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং যাতে দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। দে আর সিম্বলস অফ পিস অ্যান্ড অ্যান ইন্টারকানেক্টেড প্ল্যানেট। এরা হচ্ছে শান্তি এবং প্রত্যেকটা গ্রহের সঙ্গে কিন্তু এরা যুক্ত। দেয়ার এপিক জার্নিস ইন্সপায়ার পিপল অফ অল এজেস অ্যাক্রস দ্য গ্লোব। তাদের এই যাত্রা, দীর্ঘ যাত্রা সমস্ত ধরনের মানুষদের সারা পৃথিবীতে সকলকেই কিন্তু ইন্সপায়ার করে। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ অ্যান অপরচুনিটি টু সেলিব্রেট দ্য গ্রেট ন্যাচারাল ওয়ান্ডার অফ বার্ড মাইগ্রেশন, but also a reminder that those patterns and ecosystem worldwide are threatened by climate change. যে এই যে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, এটা কিন্তু একটা সুযোগ হচ্ছে পালন করার, যে প্রাকৃতিকভাবে যে পাখি, তারা যে পরিযায়ী পাখি, তাদেরকে নিয়ে একটা উৎসব করার একটা সুযোগ। এবং তার মাধ্যমে কী করছে, ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোসিস্টেম আছে, যেটা যেটা মানে পরিবেশের জলবায়ুগত পরিবর্তনের ফলে যেটা থ্রেটেন্ড, সেটাকে মানুষদের মনে করিয়ে দেওয়া। I urge government and people everywhere to take concentrated conservation action that will help to ensure the bird survival and our own, said United Nations Secretary General Antonio Guterres. ইউএন সেক্রেটারি অ্যান্টোনিও গুটেরেস তিনি কি বলেছেন, যে আমি সমস্ত সরকার এবং সমস্ত মানুষদেরকে আহ্বান জানাচ্ছি যাতে তারা এই পাখিদেরকে সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য তাদের কনজারভেশনে যুক্ত হয় এবং এটাকে মানে এদিকে মনোযোগ দেয়। তো এই ছিল বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস সম্পর্কে একটা আনসিন। প্রশ্নোত্তরগুলো দেখে নাও। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড বাই অ্যানুয়ালি, মানে বছরে দুবার। দ্য পার্সেন্টেজ অফ দ্য এন্ডেঞ্জার্ড মাইগ্রেটরি বার্ডস আর 40। এবার ট্রু ফলস রয়েছে শুধু সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য মাইগ্রেটরি বার্ডস আর সিম্বলস অফ ডেঞ্জার অ্যান্ড ডিস্ট্রাকশন, ফলস হবে। দে আর সিম্বলস অফ পিস অ্যান্ড অফ অ্যান ইন্টারকানেক্টেড প্ল্যানেট। নেক্সট, অনলি গভর্নমেন্ট শুড টেক মেজার্স টু প্রোটেক্ট দ্য মাইগ্রেটরি বার্ডস, সরকার একমাত্র এটা করতে পারে, ফলস। I urge government and people everywhere to take concentrated conservation action. প্রশ্নোত্তর রয়েছে, হোয়াই ইজ ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে সেলিব্রেটেড, কেন পালন করা হয়? ইট ইজ সেলিব্রেটেড টু রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড হাইলাইট দ্য নিড টু প্রোটেক্ট মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস। নেক্সট হচ্ছে, মেনশন সাম অফ দ্য মেজর রিজনস বিহাইন্ড দ্য গ্লোবাল এক্সটিংশন অফ মাইগ্রেটরি বার্ড। দ্য মেজর রিজন আর হ্যাবিটেট লস, ডিগ্রেডেশন, collisions with wind turbines and power lines, ইলিগাল কিলিং, পয়জনিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এগুলো হচ্ছে সমস্যা। এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। লাইফ ইন এ বিগ সিটি ইজ আনকমফোর্টেবল অ্যান্ড ইট বিকামস এভিডেন্ট হোয়েন ওয়ান মেক্স এ জার্নি ইন এ ক্রাউডেড বাস। ডু অ্যাজ ডিরেক্টেড দেখে নাও। লিপিকা সেড টু আর ফ্রেন্ডস, লেটস গো ফর এ পিকনিক। ন্যারেশন চেঞ্জ করলে কী হবে? লিপিকা প্রপোজ টু আর ফ্রেন্ডস দ্যাট দে শুড গো ফর এ পিকনিক। 2 নম্বর হচ্ছে, দো আই অ্যাম ইল আই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে, ইনস্পাইট অফ বিং ইল আই শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং। 3 নম্বর, সিলভার ইজ নট সো প্রিসিয়াস অ্যাজ গোল্ড। কম্পারেটিভ ডিগ্রি পরিবর্তন করলে হবে, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান সিলভার। নেক্সট রয়েছে দেখো, ফ্রেজাল ভার্ব। স্টার্টেড মানে শুরু হওয়া, সেট ইন। টলারেট হচ্ছে সহ্য করা, বিয়ার উইথ। এবার রয়েছে শব্দগুলো। ন্যাচারাল প্লেসেস হোয়ার অ্যান অ্যানিম্যাল, প্ল্যান্ট অর আদার অর্গানিজম লিভস, সেটা হচ্ছে হ্যাবিটেটস। আর মোটিভেট মানে হচ্ছে ইন্সপায়ার। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।